উচ্ছে নেব, 250 উচ্ছে দিও। একটা বরবটি আটি নেবো না, দুটো গো? ও তাহলে থাক, দেখতে পাচ্ছি না এখান থেকে। ওই জন্যই তুমি আসো না। আমার ক্যারেট লাগবে, আমি গাছ লাগাবো। দেখো না পাও যদি, আমাকে দুটো দিয়ে দাও অন্তত। টাটা। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এখন ঘড়ির কাঁটা 10টার ঘরে। কর্তামশাই তো বেরিয়ে গেলেন, আর টুকটাক ওই একটা সবজি দরকার ছিল, সেটা নিয়ে নিলাম। আর এখন বসেছি 1 কাপ চা নিয়ে। এই চাটা খাবো শান্তি করে, তারপরে যাব রান্নাঘরে। ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে এসেছি যাতে বরফটা কাটে। ততক্ষণে আমি চাটা খেয়ে নিই, একটুখানি বসে নিই, তারপরে রান্নাঘরে যাব। আজকে মনটা খালি বাগানের দিকে, জানেন, মনে হচ্ছে কতক্ষণে সব কাজ বাজ ছেড়ে একটুখানি বাগানে যেতে পারি। ছাদের বাগানে, তারপরে সামনের বাগানে 2-1টা গাছ লাগানো রয়েছে, কিছু কাজ রয়েছে বাগানে, জানেন তো। কিন্তু রান্নাবান্না এই সমস্ত না সেরে গেলে না, ওই দিকে যদি করতে থাকি, কখন যে সময় পেরিয়ে যাবে তখন দেখবো রান্নাবান্নাই হয়নি, বুঝলেন। আর একদম যে সকাল সকাল করবো উপায় নেই তো। ছেলে বেরোলো, তারপরে কর্তামশাই বেরোবে, তার জন্য টিফিন তৈরি করে দেওয়া। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমারও হয়ে গেছে। তো এই সমস্ত করতে গিয়ে তখন আর সকালবেলার দিকে মানে যাওয়া হয় না, বুঝলেন। আর ছেলের শরীরটা গতকালের থেকে একটু ভালো, গতকাল খুব খারাপ ছিল, তাই জন্য স্কুলে পাঠাইনি ওকে। গতকালে প্যারাসিটামল দিয়েছি, আজকে হচ্ছে বললো যে মা আমি স্কুল যাবো, কারণ শরীরটা ভালো, অনেকটাই ভালো, তাই জন্য গেছে। যদিও এখনো নাকে নাকে কথা হচ্ছে, ওই নাক বন্ধ ব্যাপারটা রয়েছে, কিন্তু জ্বর যে ভাবটা সেটা কেটেছে। ক্যালপলটা দেওয়াতে কাজ হয়েছে, ক্যালপলটা না দিলে না মুশকিল ছিল। এখানে বসিয়ে দিলাম ভাত, আজকে ডেচকিটাই বসিয়েছি, বুঝলেন, হাঁড়িতে না বসিয়ে ডেচকিতে বসালাম। আর এখানে আছে ইলিশ মাছ দিয়ে ওই সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে ঝাল হবে। এখানে বরবটি ভাজবো। আর এখানে হচ্ছে এই যে পোস্ত নিয়ে নিয়েছি, এখানে একটু বেটে নেব পোস্তটা। আগে পোস্তটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিই, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে আবার পেস্ট করব। বেশি করে লঙ্কা দেব, আজকে মাছটা বেশ ঝাল করে করতে হবে। আর এখানে সর্ষে গুঁড়ো ইউজ করব, এই যে এটা সর্ষে গুঁড়োর প্যাকেট, সর্ষে গুঁড়ো ইউজ করব। আমি না ওই সর্ষে বাটি না, একটা সময় বাটতাম শিলে, তিতো হয়ে যেত, তাই জন্য আর গোটা সর্ষে ইউজ করি না, একদম প্যাকেট কিনে নিয়ে চলে আসি। খারাপ হয় না, ভালোই হয়। ব্যাস, এত কটা লঙ্কা দিয়ে দিলাম, আশা করছি ঝাল হবে, না একটা দিয়ে দিই। ইলিশ মাছ করতে একদম খাটনি নেই, খুব কম খাটনিতে ইলিশ মাছ করা যায়, বিশেষ করে ওই যে সর্ষে ইলিশটা। আর পাতুরি করতে গেলে তো একটুখানি আছে খাটনি। একবার ভাবছিলাম পাতুরি করি, তা ভাবলাম না, আজকে আর পাতুরি করবো না, অন্য আরেকদিন করবো। আজকে এই সর্ষে পোস্ত দিয়েই করি। এটা কিছুক্ষণ ভেজানো থাক। আর আমি মাছটাকে না ভাজবো না, একদম কাঁচা মাছ দেবো। এই ইলিশের রান্নাটা আমি হচ্ছে মার কাছ থেকে শিখেছি। আমার মা যেমন ইলিশ মাছ খেতে ভালোবাসে, তেমনি ভালো রান্নাও করে। আর এটা হচ্ছে মার কাছ থেকেই শিখেছি। মা বলতো যত কম ইলিশ মাছ ধোয়া যায় তত ভালো, আর একদম মানে না ভেজে জলে দিয়ে দিতে হবে, মানে একদম কড়াইতে দিয়ে দিতে হবে। কোনো সময় আমি ইলিশ মাছটা ভাজি না। আগে যখন বেগুন দিয়ে করতাম তখন হচ্ছে একটু ভাজতাম, তারপর দেখতাম যে টেস্টটা না চলে যাচ্ছে। তো এখন বেগুন দিয়ে যদি করি তাহলেও আমি কাঁচা মাছটা দিই, জানেন। কর্তামশাই একদিন বলছিল যে না ভাজলে কেমন লাগবে না, আমি বলছি না খেয়ে দেখো। তারপরে
করে দিয়েছিলাম, সত্যিই টেস্টটা ছিল। ভাজলেই ইলিশ মাছের টেস্ট একদম নষ্ট। একবারে করে রাখবো, মাছ থাকলে থাকবে, আবার কালকে খাওয়া যাবে। এই যে মাছের মাথাটা রেখে দেবো। এই সমস্ত পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার বাটি ধুয়ে একেবারে জলটাও দিয়ে দেবো। আর দেবো হচ্ছে নুন হলুদ। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, ব্যাস আর দেবো না। আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল, ব্যাস। এবার আর কি একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলেই হয়ে যাবে। একটু ঢাকা চাপা দিয়ে দেবো। মাছটা হতে থাক, ততক্ষণ আমি এই বরবটিগুলো কেটে নিই। ভাবছি ডাইনিং টেবিলে বসে কাটবো, এখানে প্রচন্ড গরম। অবশ্যই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিলেও হয়, বেশিক্ষণ লাগবে না। বরবটি কাটতে তো কি বলে কাঁচি আছে। আর আলুটা কেটে নেবো, এখানেই কেটে নিই দাঁড়িয়ে। মাছ ফুটেও গেছে, হয়েও গেছে। একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবারে বন্ধ করে দেবো, বেশি ফোটাবো না, তাহলে তিতো হয়ে যাবে। আর এখানে ভাতে ফুট ধরে গেছে। এখানে কেটে নিয়েছি ওই বরবটি আর আলু আর পেঁয়াজ। এই আলু বরবটিটা ভাজলে হয়ে যাবে। আর ভাতটা আর একটু হবে, ভাতের প্যানটা ঝরিয়ে দিলে ব্যাস রান্না বান্না কমপ্লিট। ইলিশ মাছ করতে বেশি সময় লাগে না, সব থেকে তাড়াতাড়ি হয়। এই যে বন্ধুরা, আরো একটা ব্লাড রিপোর্ট হাতে এলো। বলছিলাম না ব্লাড দেবো, গতকাল দিয়েছি, আজকে এই রিপোর্টটা দিয়ে গেল। এই রিপোর্ট করলেই না ভয় লাগে যে কি রিপোর্টে আসবে। আগে রিপোর্টটা তো খুব একটা ভালো ছিল না। আবার এটা হচ্ছে ওই লিপিড প্রোফাইল। মাম্মা বাবা বেরোস না, আমার রান্না বান্না হয়ে গেছে। রান্না বান্নাও কমপ্লিট, আর কর্তামশাইও চলে এসছে। চলুন, দু একটা কাজ আছে বললাম, করে ফেলি। আর গাছগুলোর কি অবস্থা, শুকিয়ে গেছে। এ দেখুন, এই গাছগুলো তো মগের মধ্যে লাগানো, এখানে বৃষ্টির জলটা পায় না, পুরো শুকিয়ে গেছে। গাছে জল তো পরে দেবো, এখন এইগুলো লাগাবো। এটা রেন লিলির বাল্ব, কালকে একজনকে বলেছিলাম, সে দিয়ে গেছে মানে কিনেছি। দেখুন এখনই কড়ি চলে এসছে, দেখেছেন? মনে হচ্ছে এটা কড়ি। চলুন এটা আগে লাগিয়ে ফেলি, নাহলে মরে গেলে মুশকিল। এই রেন লিলি আগে স্কুলে যখন যেতাম ছোটবেলায়, পথের ধারে ড্রেনের ধারে হয়ে থাকতো, আর এখন কিনে কিনে লাগাতে হয়। এই যে এখানে একটা থালা টব নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট মাটি, আর এই নিচেও মাটি আছে। হ্যাঁ, অল্প করে 2 মুঠ মতো ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। এবার একটু মিশিয়ে নেব, বেশি সার লাগে না এই গাছে, অনেক মিশিয়ে নিই। মেশানো হয়ে গেছে, এবারে এক একটা ফুঁকো করব আর বসিয়ে দেব। বসিয়ে তারপরে জল দেব। কি কুট্টি কুট্টি বাল্বগুলো, রসুনের কোয়ার মতো। ওই 1 কোয়া রসুনগুলো হয় না, ওই রকম দেখতে লাগছে পুরো। এটা 6টা বাল্ব আছে, বাল্ব বলবো না, গাছই বলবো। এটা
বাল্বগুলো বসানো হয়ে গেছে সব, আর ভরপুর জল দিয়ে দেবো। কদিনে বৃষ্টির জল পেলেই একদম চাঙ্গা হয়ে যাবে, তখন আরো পাতা গজাবে, এর থেকে কত বেরিয়ে যাবে আরো গাছ। একটু পাম্পটা চালিয়ে দেবে? হ্যাঁ আছে, কম কম লাগছে, চলে গেলে আবার কারেন্ট অফ হয়ে গেলে মুশকিল, যখন তখন কারেন্ট অফ হয়ে যায়। কি ঘেমে গেলাম দেখুন, এখন আবার হচ্ছে গা ধোবো ভালো করে। সন্ধ্যাবেলা হলেই না মনটা কি খাই ছুকছুক করে। আপনাদের হয় এরকম? আমার ভীষণ হয় জানেন, এই ছুকছুক হওয়াতেই এটা ওটা খাওয়া হয়ে যায়। তারপর তো ছেলে তো করেই, ছেলে আজকে বাড়িতে আছে, কি খায় জিজ্ঞেস করি, ও তো সব, ও কি খাবি? মুড়ি মাখি? না না বাবা, নারকেল আছে, সেদিনকের মতো সুন্দর করে মুড়িটা মাখি, ওই ভেলপুরি টাইপের। খাবি না? খেতে ইচ্ছা করছে না কেন? তাহলে চা বিস্কুট খালি? বাবা ছেলে বলছে খেতে ইচ্ছা করছে না, কেন আবার কে জানে। ও খেতে ইচ্ছা করছে না এটা বললেই আমার ভয় লাগে। যাই হোক, তাহলে আমিও চা বিস্কুট খাই, একটু পরে মুড়ি মাখবো। ভাবলাম একসঙ্গে বসে খাই। কি বলুন তো, মুড়ির কথা শুনলে বলে কি খাবো না, কিন্তু যখন নিয়ে বসি সুন্দর করে মেখে একটু ভেলপুরি স্টাইলের মাখি, ভাল লাগে, তখন নিয়ে কিন্তু আমার খায়। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। আর আমার সকালবেলা যে রিপোর্টটা এসছে একদম ফাইন, রিপোর্টটা ভীষণ সুন্দর এসছে। আমি ডাক্তারের কাছে ওই হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছি, উনি বলেছিলেন আর আসতে হবে না, হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন। কিছুদিন আগে তো চেক আপ করিয়ে আসলাম, তো বলেছেন একদম ঠিকঠাক যে ওষুধ চলছে, মানে যে পাওয়ারের ওষুধ চলছে ঠিক সেটাই চলবে, ওটা আবার বন্ধ করা যাবে না। প্রেশারের ওষুধ, থাইরয়েডের ওষুধ আর লিপিড প্রোফাইল, এর জন্য যে মানে ওষুধ খাই ও বন্ধ করা যায় না, পাওয়ারটা হেরফের হয়, বন্ধ করলে সে আবার বেড়ে যায়। বন্ধ করে দেখা হয়েছিল, উনি দেখেছিলেন, কিন্তু আবার যাতা জায়গায় পৌঁছে যায়, তাই জন্য ওটা চলবেই, বুঝলেন। আর আজকে সর্ষে ইলিশটা খুব সুন্দর হয়েছিল, ঝাল ঝাল হয়েছিল, খুবই ভালো হয়েছিল। মাছটার টেস্টটা মোটামুটি ছিল, খুব ভালো ছিল না, এখনো খুব ভালো মাছ ওঠেনি, বুঝেছেন। মাছালাও বলছিল যে এখনো ভালো তেল ভরা ওরকম মাছ ওঠেনি। চলো চাটা দিয়ে আসি ছেলেকে। এখান থেকে শুনতে আগে বলবি, তা আমাকে বলিস কেন? আগে তো ডাক দিবি। মুড়ি খাবে না, এদিকে বলে ঘুগনি খাবে। এসছে বগো, এসছে বগো, বেরিয়ে চলে এসছে, ও ঘুগনিওয়ালা চলে গেছে, আবার ফিরবে বাবু, যখন ফিরবে তখন নিস। ও এসছো? আমি তাই অত দূর চলে গেছো, তাই জন্য জোরে ডাকলাম, দুটো দাও, দুটো। আমিও ডাকলাম সুন্দর করে, চলে গেছে কানে, দুটো দাও, আর লঙ্কা কম। হ্যাঁ দুটোতেই, হ্যাঁ থালা দিচ্ছি, আনছি। আচ্ছা তার ঘুগনি আলা ছেলে ঘুগনিটা খেতে খুব ভালোবাসে, মুড়ি খেলো না, এদিকে ঘুগনি খাবো, বুঝলেন। ভাবুন তাহলে, চলুন একটা থালা নিয়ে যাই, থালার উপর বসিয়ে দিলে ওনার সুবিধা হয় দিতে। বেরিও না মামা, বেরিও না। আচ্ছা এই যে ঘুগনি, বলছে পাউরুটি লাগলে বলবেন দিদি, পাউরুটি রাখেন, আবার হচ্ছে ডিম সেদ্ধ রাখেন। আচ্ছা ঠিক আছে, আমরা ঘুগনির সঙ্গে পাউরুটি খেতে ভালোবাসি না, শুধু ঘুগনিটাই ভালোবাসি। আমি বললাম যে তাতে হয় তোমার মানে লাভ হয়, বলছে হ্যাঁ ভালো হয়, আমাদের এই গলি দিয়ে ওই দিক দিয়ে গেলেই ওনার নাকি পুষিয়ে যায়। যাক ভালো, মানুষের চেষ্টা থাকলে কত কি নাই করে, তাই না। ও বাবু এটা ধর, গেটটাকে তালা দি। কত মানুষ আছে খালি ভিক্ষে করে খায়, আর কত মানুষ আছে কত কষ্ট করে রোজগার করে খায়, দেখেও ভালো লাগে, ওই জন্য ইচ্ছা হয় এদের কাছ থেকে জিনিস নিতে। আর এরা ভালোও করে, মানে যে ঘুগনিটা করে না ভালো, টেস্টটা ভালো,
বাড়ি থেকে করে নিয়ে একেবারে বেরোয়, বুঝেছেন? এখন একটা দোকান বসানোর জন্য জায়গা কেনা, দোকান বসানো অনেক অনেক খরচার ব্যাপার। সাইকেল করে নিয়ে বেরোচ্ছে ক্ষতি, তাই না? ব্যাস, সন্ধ্যেবেলা খাওয়া হয়ে গেল। আমার মুড়ি খাওয়ার হলো না আজকে। মুড়ি খাওয়াটা হ্যাঁ, ও বাবা, তুই আমার নাকের ডগার সামনে ঘুগনি খাবি, আমি দেখবো? আমি মুড়ি খাবো? আগে চাটা খেয়ে নি। আমার আজকে বিস্কুটটাও খুব সুন্দর, এই যে ঘুটে বিস্কুট। হ্যাঁ বাজে, তুই খেয়েছিস? নরম তো, সুন্দর, ভীষণ ভালো, আমার এত পছন্দ। ছোটবেলায় মনে আছে মা আনতো ডিউটি থেকে ফেরার সময়, তখন এইগুলো সাইজ এইরকম ছিল না, সেই এত বড় বড়, ঠিক ঘুটের মতোই ছিল দেখতে। আমরা ছোটবেলা থেকে বলতাম ঘুটে বিস্কুট। ইদানিং কি বিস্কুট যে খাচ্ছি বন্ধুরা, কি বলবো। একটা সময় ছিল আমি চা খাওয়ার নেশাটা আমার ওরকম ভাবেই হয়েছে, মেনলি যে চা অল্প খেতাম, কিন্তু ওই বিস্কুট দিয়ে খেতাম বলে এক গাদা, এক থালা বিস্কুট নিয়ে বসতাম, বুঝেছেন? মাঝে একদম বিস্কুট মানে ছেড়েই দিয়েছিলাম, একটা নিতাম, না হলে নিতাম না। এখন আবার ইদানিং বিস্কুটের উপর খুব ঝোঁক হয়েছে, জানেন? আধা ঘন্টাও হয়নি ছাদে এসছি, মা 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 করে ডেকে পাগল করে দিচ্ছে। নিজের মতো সময় কাটাবো কি? বাবুই, জল পড়ছে। আসছি দাঁড়া। কেন, আমি মুখে মুখেই তো কাউন্ট করছি। নাম্বার বাড়বে তো, দেখিস নি কেন? তখন টেনশন দেখিনি, আর একটা নাম্বারও পড়েনি। আমরাও দেখিনি, দুপুরবেলা যে এসছে তখন হচ্ছে নিয়ে বসবো, তখন আর হয়নি। আচ্ছা ঠিক আছে, রাতের বেলা একবারে যখন সাইন করবো তখন হচ্ছে দেখে নেবো। বাড়বে তো, 3.5 মার্কস মতো বাড়বে। একটা জায়গায় মার্কস পড়েনি। বাবুল কি অবস্থা, দেবে টিচার? আর দেবে, দিতে হবে কি? তুই স্কুলে যখন খাতাটা দিল তখন ভালো করে ওটা কাউন্ট করিস নি কেন? টেনশনে নাকি কাউন্ট ভুল করেছে। এখন দেবে বলুন, খাতার নাম্বার বাড়াবে। এমনি ওদের নাম্বার দিতে চায় না, কাটে। ওই যে বাংলা খাতা বেরিয়েছে আজকে, বানানের নমুনা কি রে? বানান খুব একটা কাটিনি, মোটামুটি। না না, এখানে বানান কোথায় দেখলাম, মানে আগে যেমন প্রত্যেকটা লাইনের তলায় হচ্ছে সাম্যবাদী বানান, ভুলে গেছি। না ঠিকই তো আছে, ঠিকই তো আছে। বই দেখতে হবে। আমিও কেমন যেন ওর মানে বানান দেখে আমিও ভুলে যাই মনে হচ্ছে। আগে প্রত্যেকটা লাইনের তলায় দাগ 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 দাগ, পুরো লাল কালিতে ভরে যেত, জানেন? এখন অনেকটা কমেছে, একটু একটু, সেটা আমাদেরও হতো। কি মামা, তুমি পাহারা দেবে? হ্যাঁ, দাদা ভাই আসতে তো অনেক দেরি, এখন তুমি এখানে বসে থাকবে, বাইরে বেরোবে না তো? শিরো এখন বাইরে বেরোয় না। ছোটবেলা আগে বাইরে বেরোনোর জন্য যেমন করতো, এখন খুব একটা বেরোয় না, জানেন? গেটটা খুলে দিলে রাস্তার দিকে তাকিয়ে বসে থাকে, লোকজন দেখে। ছেলেকে একটু পাঠালাম দোকানের দিকে, দোকান বলতে জেরক্স করাতে। খাতা বেরিয়েছে, 3টে খাতা বেরিয়েছে, তো ওগুলো আজকে যেহেতু টিউশন ছিল না, তো বললাম যে জেরক্স করে নিয়ে আয়, যেদিনকে যে টিচারের পড়া থাকবে ওনাদেরকে খাতাগুলো চেক করিয়ে নিবি, কোথায় কি ভুল ভ্রান্তি হয়েছে, কেন হয়েছে, কি করতে হবে, করলে আরও মানে বেটার করা যায়, সেই সমস্ত জিজ্ঞেস করে নিবি। তাই জন্য এই যে সামনেই একদম দোকানে পাঠালাম, জেরক্স করে নিয়ে আসুক, এই আর কি। আর নাম্বার কি বলুন তো, মোটামুটি হয়েছে, মনোপুত হয়নি। তাও এর জন্য কি বলুন তো, বকাবকি করি না, সবসময় ওকে মানে উৎসাহ দিই যে আরও বেটার করতে হবে। নেগেটিভ কথাবার্তা বললে কি হবে বলুন, তাই না? তাই জন্য সবসময় বলি আরও হবে, আরও ভালো করে করতে পারবি, এরকম করেই উৎসাহ দেওয়ার চেষ্টা করি, এই আর কি। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের মতো টাটা।